সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে এবং শেখা যাবে। তাহলে উচ্চারণের নিয়মটি আমি শুরুতে আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। যদি শব্দের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা সংযুক্ত থাকে, তাহলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। আমি নিয়মটি আবারও বলছি, যদি শব্দের বা পদের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা সংযুক্ত থাকে, তাহলে সেই জফলার কোনো উচ্চারণ হয় না। এটি হচ্ছে উচ্চারণ সূত্র বা নিয়মটি। এবারে কটি শব্দের কথা বলছি, তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা লক্ষ্য করুন, যেমন সন্ধ্যা, খেয়াল করুন যে শেষে যুক্ত বর্ণ আছে, তার সঙ্গে জফলা যুক্ত আছে, কিন্তু জফলার কোনো উচ্চারণ হচ্ছে না। একইভাবে স্বাস্থ্য, সন্ন্যাসী, মর্ত, হর্ম, বন্ধ্যা, অর্ঘ্য, কণ্ঠ, অন্ত ইত্যাদি। এই শব্দগুলোর সবকটিতেই শেষে যুক্ত বর্ণ রয়েছে এবং তার সঙ্গে জফলা সংযুক্ত আছে, কিন্তু সেই জফলার কোনো উচ্চারণ হচ্ছে না। আমি শব্দগুলো আবারও বলছি আপনাদের জন্য। সন্ধ্যা, স্বাস্থ্য, সন্ন্যাসী, মর্ত, হর্ম, বন্ধ্যা, অর্ঘ্য, কণ্ঠ, অন্ত ইত্যাদি। আশা করি আজকের বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।